দুপুরে ভাত খাওয়ার শেষে অল্প পরিমাণ চাটনি হলে সবার খুব ভালো লাগে। তাই এইভাবে একটা চাটনি বানিয়ে দেখলাম, খেতে খুব ভালো আর টেস্টি। তো কিভাবে বানিয়েছি সেটা আমি একবার দেখে নিই। সবার প্রথমে মাছের ডিম নিয়েছি, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে কড়াতে তেল দিয়েছি, এবারে ভেজে নিচ্ছি। ছোট ছোট করে সাইজে করে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ভালো করে মাছের ডিমগুলো ভেজে নিচ্ছি। দেখো আমার ভাজা হয়ে গেছে। এবারে মাছের ডিমগুলো আমি তুলে নিচ্ছি একটা অন্য পাত্রের মধ্যে। দেখো এই রকম করে ভেজে নিতে হবে, খুব কড়া করলে তাহলে শক্ত হয়ে যাবে। তো ওই তেলের মধ্যেই আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর হাফ চামচ 5 ফোড়ন দিচ্ছি। সাইজ করে চৌকো চৌকো করে 2টো আম কেটে রেখেছিলাম, আমগুলো ভালো করে কড়ার মধ্যে দিয়ে নেড়ে নিচ্ছি। 1 চামচ হলুদ দিয়েছি, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেড়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর হাফ চামচ হলুদ দিলাম কালারের জন্য। তো আমটা সেদ্ধ হতে দেবো আর তার সঙ্গে আমি মাছের ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে ডিমগুলো সেদ্ধ হয়ে যায় আর জলটাও ঢুকে যায়, নরম হয়ে যায়। আমগুলো সেদ্ধই হয়ে গেছে। দেখো আমগুলো সেদ্ধ হওয়ার পর তারপরে চিনি এখানে অ্যাড করব। তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই রকম দেবে। আমি এখানে 4-5 চামচ চিনি দিলাম, বড় চামচের 5 চামচের মতো চিনি দিলাম। সর্ষে বেটে রেখেছি, এটা সর্ষের তেল দিয়ে ভালো করে আঙুল দিয়ে ফেটিয়ে নিচ্ছি, যাতে তেতো ভাবটা কেটে যায়। তো সর্ষের তেল দিয়ে সর্ষেটা ভালো করে মিক্সড করে নিলাম। এরপর আমি ওই চাটনির মধ্যে দিয়ে দেবো। সর্ষেটা কিন্তু সবাই শেষে দিতে হবে, না আবার ঠিক আগে, না হলে তেতো ভাব চলে আসবে। তো দেওয়া হয়ে গেছে, সর্ষেটা ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের মাছের ডিম দিয়ে আর আম দিয়ে চাটনি। দেখো কত সুন্দর হয়েছে। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।